অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এবং কেউ যদি আরও বেশি নিতে চায় তখন আমরা দিই ইসলামিক স্টাডিজ। ইসলামিক স্টাডিজ, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, এগুলো হচ্ছে আপনার আমাদের ন্যাশনাল কারিকুলামের কম্পিউটার স্টাডিজের মতো বা কৃষি শিক্ষার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল্লাহ জামান, আমি উইটন ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া এটির ফাউন্ডার প্রিন্সিপাল। তারপরে আমাদের আরেকটি শাখা গুলশানে হয়েছে ভিন্ন নামে, গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল। তো তারপর আমি গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলে এখন প্রিন্সিপাল হিসেবে কাজ করছি। দুটো স্কুলে তো একই কারিকুলাম ফলো করে? একই কারিকুলাম, একই ম্যানেজমেন্ট, এভরিথিং এক, শুধু দুটো নাম এবং ব্র্যান্ড দুটো আর কি। ইংলিশ মিডিয়ামে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে আমাদের সমাজের সবচেয়ে উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়েদেরকে পড়ানো হয়, কিন্তু প্যারেন্টসদের যে একটা আপনার উদ্গ্রীব বা আপনার কি বল উৎকণ্ঠা ছিল যে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে যাচ্ছে কিন্তু মরালি তারা অনেক বেশি ডিরেল হয়ে যাচ্ছে, এটা আমি নিজে ফিল করি প্যারেন্টসদের। মানে বিষয়টা এরকম কিনা, আমি একটু ইম্প্রোভাইজ করি যে আমার যে সংস্কৃতি, আমার ধর্মীয় সংস্কৃতি বলতে তো সংস্কৃতির এরিয়াটা অনেক বড়, তো সবকিছু সে শিখবে, বাঙালিয়ানা থেকে শুরু করে রিলিজিয়াস কালচার থেকে শুরু করে সমস্ত কিছু শিখেই সে হচ্ছে ইংরেজি ভাষা বা কারিকুলাম সম্পর্কে সে অভ্যস্ত হয়ে উঠবে। সেই রকম একটা এনভায়রনমেন্ট যেখানে আছে সেই স্কুলে সেইখানে দেওয়ার জন্য। কিন্তু আপনি পার্টিকুলারলি আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আমরা দেখছি যে বাচ্চাদের একটা ট্রেন্ড যে তারা ব্রিটিশ কালচারটা কমপ্লিটলি ফলো করছে, তাতে আমরা মুসলিম হিসেবে অনেক বাবা মাই ওরিড। তো এই জায়গা থেকে আমি নিজে তখন ফিল করলাম যে আমাদের এমন একটা স্কুল হওয়া উচিত যেখানে আমাদের নিজস্ব সংস্কৃতি থাকবে, বাট আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কারিকুলামটা পাচ্ছি, একই সাথে তার ধর্মীয় আইডেন্টিটিও মুছে যাবে না। এজ এ মুসলিম হিসেবে তার যতটুকু ধর্মীয় নলেজ থাকা দরকার এটা এনশিওর করবে এমন একটা জায়গা কোথায় পাওয়া যায়। তো আমি যখন খোঁজাখুঁজি করলাম যে আসলে কোথাও মনের মতো করে হচ্ছে না, তখন আমি নিজেই চিন্তা করলাম যে না, আই শুড টেক এন ইনিশিয়েটিভ, যেহেতু আমি টিচার। সো তখন আমি আপনার যারা এই ধরনের কয়েকজনকে প্রস্তাব দিলাম যে চলেন আমরা, মানে যারা স্কুল হতে পারে। তখন কয়েকজন 3-4 জন এন্টারপ্রেনিয়র এগিয়ে আসছে, আসার পরে তারা বললো যে ঠিক আছে আমরা এই ধরনের একটা স্কুল করি। তখন কত সালের গল্প এটা? 2017 সালে উইটন নামে আমরা শুরু করি। তখন লালমাটি আমরা উইটন ইন্টারন্যাশনাল স্কুল নামে আপনার শুরু করলাম। এই স্কুল করার আগে চিন্তা করলাম যে এই ধরনের কারিকুলাম যে ব্রিটিশ কারিকুলাম হবে, বাট তার সাথে ইসলামিক এডুকেশন এবং আল কোরআন এগুলো যুক্ত করে কারা চালাচ্ছে। তো এটা খুঁজতে গিয়ে দেখলাম যে মিডল ইস্টে আপনার অলমোস্ট সবাই ইসলামিক কারিকুলামটাকে জেনারেল কারিকুলামের সাথে ইনক্লুড করেছে এবং ব্যালেন্স করেছে। পার্টিকুলারলি সৌদি আরবিয়া বা দুবাই, কাতার, এদের যে কারিকুলাম আছে তারা সেই ইসলামিক এডুকেশনটা তাদের ন্যাশনাল কারিকুলামের সাথে এটা মার্জ করা। ইন্ডিয়াতেও কিছু স্কুল আছে, মালয়েশিয়াতে আছে, তারা কমপ্লিটলি, ইভেন লন্ডনেও যে ইসলামিক স্কুল আছে কয়েকটা প্রমিনেন্ট, তারাও একইভাবে জেনারেল ব্রিটিশ কারিকুলামের সাথে ইসলামিক এডুকেশনকে মার্জ করেছে। পার্টিকুলারলি আমি যখন লন্ডনে দেখলাম, লন্ডনে একটা স্কুল ভিজিট করলাম, ওখানে দেখলাম যে তারা আপনার ব্রিটিশ কারিকুলাম এর সাথে ইসলামিক এডুকেশন। তো এগুলো দেখে এসে আমরা বললাম যে ঠিক আছে আমরা ইনশাল্লাহ শুরু করব। দেশে আসলাম, শুরু করার পর আপনার যখন অ্যাড করলাম আমরা, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পেলাম যে ব্রিটিশ কারিকুলামের সাথে আমরা ইসলামিক এডুকেশন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং আল কোরআন এই 3টা জিনিস দিতে পারছি। আচ্ছা, এখানে অনেকেরই কনফিউশন হতে পারে। আমরা দুটো শব্দ শুনি, একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল বা ইংলিশ ভার্সন স্কুল, আসলে পার্থক্য আছে কি? হ্যাঁ, ডেফিনেটলি। ইংলিশ ভার্সন হচ্ছে আমাদের ন্যাশনাল কারিকুলামটাকেই ট্রান্সলেটেড ইন ইংলিশ। আচ্ছা। আর ইংলিশ মিডিয়াম স্কুল মিন্স কমপ্লিটলি সেটা ব্রিটিশ কারিকুলাম ফলো করছে, যেটা আপনারা ফলো করছেন। আমরা ফলো করছি ও লেভেল যেগুলোকে বলে। যে আমাদের ন্যাশনাল কারিকুলাম পড়ার পরে একটা স্টুডেন্টের জন্য আমরা সায়েন্স, আর্টস বা কমার্স এই 3টার যে কোনো একটা নিয়ে পড়ে, কিন্তু ইসলামিক ফিল্ডে যদি আপনি ইন্টারমিডিয়েট পাস করার পরে, আমরা তো ইন্টারমিডিয়েট পাস করে উচ্চশিক্ষার জন্য যাই, ইন্টারমিডিয়েট পাস করার পরে আপনি ইসলামিক ফিল্ডে উচ্চশিক্ষা নেওয়ার আর কোনো সুযোগ নেই। আমরা যদি আমাদের ন্যাশনাল কারিকুলামে পড়াশোনা করি বা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলেও আর কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের এই কারিকুলামকে ব্যালেন্স করার কারণে, আই মিন কারিকুলামের সাথে ইসলামিক এডুকেশনটা যুক্ত করার কারণে এটা একটা বড় ইউনিক অ্যাডভান্টেজ হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি চায় যে সে ইন্টারমিডিয়েটের পরে, আই মিন এ লেভেলের পরে, এ লেভেল ইকুইভ্যালেন্ট টু ইন্টারমিডিয়েটের পরে কোনো স্টুডেন্ট যদি চায় যে সে জেনারেল লাইনে যাবে না,
মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ যাবে না, সে ইসলামিক ফিল্ডে যাবে, সেটা সুযোগ আছে। সে সুযোগ আছে। It was very interesting. পৃথিবীর সকল ইউনিভার্সিটিগুলো আপনার তার জন্য ওপেন, ইসলামিক ইউনিভার্সিটি। এটা কি স্পেশালি আপনাদের জন্য এটা করে নাকি আপনাদের কোর্স কারিকুলামটা এরকম করে? না, কোর্স কারিকুলামটা এরকম। এই কারিকুলামে যদি কেউ পড়াশোনা করে হ্যাঁ, তাহলে সে তার জন্য পৃথিবীর যত ইসলামিক ইউনিভার্সিটি আছে সবগুলো ডোর ওপেন। অ্যাট দ্য সেম টাইম সে জেনারেল এডুকেশনে পড়তে পারবে। ওকে, মানে অলরাউন্ডার বলতে যাবো যায়, কারণ আমরা ব্রিটিশ কারিকুলাম পড়ালেও ব্রিটিশ কারিকুলামের সাথে আপনার যেমন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা পড়াচ্ছে, এটা ব্রিটিশ কারিকুলামেই। মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা আলটিমেটলি তারা ও লেভেল দিচ্ছে, এ লেভেল দিতে পারছে। ওকে, এটা এই কারিকুলাম আপনার এডেক্সেল এবং ক্যামব্রিজ দুটো এডুকেশন বোর্ডেই অন্তর্ভুক্ত আছে। সাধারণত ব্রিটিশ কারিকুলামে ও লেভেল এ লেভেল যখন বাচ্চারা দিচ্ছে, সারা পৃথিবীতে তো একই সিস্টেম। একই সিস্টেম। তো আপনাদের এই যে এক্সট্রা যেগুলো পড়ছে সেগুলো কি তার ও লেভেল এ লেভেলে কোনো কাজে লাগছে? হ্যাঁ, ডেফিনেটলি কাজে লাগছে। হচ্ছে এই জায়গাতেই আপনার যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য ও লেভেলে 5টা সাবজেক্ট রিকোয়ারমেন্ট, মানে কম্পালসারি হচ্ছে 5টা সাবজেক্ট থাকতে হবে, আর এ লেভেলে 2টো সাবজেক্ট থাকতে হবে। এই 5টা এবং 2টো দিয়ে হচ্ছে স্কোরকে আপনার এভারেজ করে আমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের এটা স্কোর নির্ধারণ করে। এখন ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরাও সাধারণত 7টা সাবজেক্ট নেই। আচ্ছা, 5টা নেই না, 7টা নেই, এটা হচ্ছে মডারেট। আচ্ছা, আবার কেউ কেউ 8টা নেই, আবার কেউ কেউ 6টাও নেই। আচ্ছা, তা আমরা স্ট্যান্ডার্ড ধরি 7টা সাবজেক্ট। ওকে, এখন রিকোয়ারমেন্ট কিন্তু 5টা সাবজেক্ট। এই 7টা সাবজেক্ট যখন সিলেক্ট করে সে, আমরা কম্পালসারি সায়েন্সটা রাখি, আমাদের অন্য কোনো অপশন নেই। ম্যাথ, 2টা ম্যাথ থাকবে, সায়েন্স থাকবে, বাংলা থাকবে, ইংলিশ থাকবে, তাহলে 6টা সাবজেক্ট হয়। এর সাথে আমরা আপনার অতিরিক্ত সাবজেক্ট হিসেবে আগে যেটা হয়তো বা এখন অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আপনার স্প্যানিশ পড়াচ্ছে, অথবা বিজনেস স্টাডিজ পড়াচ্ছে, অথবা ইকোনমিক্স পড়াচ্ছে, আমরা ওই সাবজেক্টের পরিবর্তে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, তাতে আমার 7টা সাবজেক্ট পূর্ণ হচ্ছে। ওকে। এখন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নিলে অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে সে সায়েন্সের সাবজেক্ট তো আছেই সবার কম্পালসারি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর সাথে হচ্ছে ম্যাথস 2টা, এডিশনাল ম্যাথ আর ম্যাথস ডি বলে এটা। তো আমাদের এখানে যেটা উচ্চতর ম্যাথ বলি, এখানে এটা এডিশনাল ম্যাথ। জি। তো এই 7টা সাবজেক্ট, 6টা সাবজেক্ট কম্পালসারি, তার সাথে হচ্ছে আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এবং কেউ যদি আরও বেশি নিতে চায় তখন আমরা দিই ইসলামিক স্টাডিজ। ওকে, এবং ইসলামিক স্টাডিজ, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, এগুলো হচ্ছে আপনার আমাদের ন্যাশনাল কারিকুলামের কম্পিউটার স্টাডিজের মতো বা কৃষি শিক্ষার মতো, রাইট, মানে 4th সাবজেক্ট যেটা, চতুর্থ বিষয় যেটাকে বলে। জি জি, এটাতে মার্কস উঠে ভালো, খুব সহজ, 3 মাস প্রিপারেশন নিলে স্টার বা এ প্লাস পাওয়া যায়। জি। 4th সাবজেক্ট যেটা বা ইলেকটিভ সাবজেক্ট, ওখানে আপনার বিজনেস স্টাডিজের পরিবর্তে আমরা দিচ্ছি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আচ্ছা, বা ইকোনমিক্সের পরিবর্তে দিচ্ছি ইসলামিক স্টাডিজ। ওকে। এই ইকোনমিক্স এবং বিজনেস স্টাডিজ আলটিমেটলি একটা স্টুডেন্টের ক্যারিয়ারে কোনো বেনিফিট আসে না এই লেভেলের পড়াতে, কিন্তু আমাদের স্টুডেন্টদের যে অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজ দেওয়ার কারণে তার ইসলামিক ফিল্ডটা ওপেন থাকছে তার জন্য। রাইট, নট অনলি দ্যাট, আপনি যে কালচারের কথাটা বললেন, সেটাও তো মানুষ ব্যক্তি জীবনে চর্চার ধর্মীয় জায়গা। সেন্সিটিভিটি আছে, ধর্মীয় যেটা একটা স্টুডেন্ট বা মুসলিম হিসেবে একটা মানুষের যতটুকু জানা দরকার সে সেটা কমপ্লিটলি পেয়ে যাচ্ছে। ওকে। এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা পড়ার কারণে সে কোরআন বুঝছে, মানে বা অ্যারাবিকে কমিউনিকেশন করছে। এবং এটার বিজনেস প্রসপেক্ট যদি দেখেন বা জব মার্কেটে, আমরা সাধারণত ইংলিশ মিডিয়াম স্কুলে আগে স্প্যানিশ পড়াতাম এই কারণে যে একটা স্টুডেন্ট ইংলিশের পাশাপাশি যদি ফ্রেঞ্চ বা স্প্যানিশ পারে তাহলে ইউরোপে গেলে তার জন্য জব মার্কেট বেশি ওপেন থাকে, অপরচুনিটিগুলো বেশি থাকে। কিন্তু এখন আপনার যদি ইংলিশের পাশাপাশি একটা স্টুডেন্ট অ্যারাবিক পারে কমিউনিকেশন হিসেবে, তাহলে তার জব মার্কেটে ফ্রেঞ্চ জানার কারণে সে যতটুকু অ্যাডভান্টেজ পেত তার 10 টাইমস বেশি তার অপরচুনিটি। কিভাবে? কারণ হচ্ছে অ্যারাবিক এখন গ্লোবালি আপনার রিকগনাইজ, এবং এটার কারণ মিডল ইস্টের সাথে বিজনেস করতে গিয়ে জাপানও তার অ্যারাবিক রিসোর্স, মানে অ্যারাবিক জানে এরকম রিসোর্স পারসন দরকার, আপনার কোরিয়ার জন্য দরকার। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছি। এবং আপনার ইউরোপে তো আরো বেশি দরকার, কারণ ইউরোপটা পুরোপুরি আপনার মিডল ইস্টের সাথে কানেক্টেড। ওকে। সো ফর গ্লোবালি বিজনেস পারপাসে আপনার রিসোর্স পারসনদের যারা অ্যারাবিক ভালো জানে, সো দে হ্যাভ মানে এক্সট্রা ডিমান্ড। এক্স্যাক্টলি। আপনারা যে কালচারটা মেইনটেইন করছেন সেটাও তো পুরোপুরি ইসলামিক কালচার, আমরা যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইসলামিক কালচার। ইসলামিক কালচার দেশীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে আর কি। ওকে। 5 বছরে আমরা শুরু করার পরে এটা অনেক স্ট্রাগলিং ছিল, মানুষকে বিশ্বাস করাতে যে এটা পসিবল। এবং আমরা সাধারণত আমি 90% মানুষ এটার বিরোধিতা করেছে, আই মিন ডিসকারেজ করেছে, বলছে যে এটা সম্ভব না, যে ইংলিশ মিডিয়াম পড়াবে
তার মধ্যে আপনার এই ইসলামিক স্টাডিজ, তারপরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অথবা আল কোরআন, এটা সম্ভব না। এবং আমি তো বললাম 90% ইভেন আমাদের লার্নেড যারা আছে, পার্টিকুলারলি মাদ্রাসা শিক্ষিত যারা আছেন, ওনারা তো এটা বিলিভই করেন না, আচ্ছা, যে এটা সম্ভব না। এটা তো আমার একটা কনফিডেন্স ছিল, যেহেতু আমরা দেখেছি যে এই কারিকুলামটা অলরেডি চলছে। আমাদের একটা বড় ব্যাপার ছিল যে আমাদের প্যারেন্টসরা বিশ্বাস করেছে। স্কুলের মধ্যে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ। এখানে মানে ক্যাম্পাসের মধ্যে স্টুডেন্ট, স্টাফ, ইভেন আমাদের স্টাফ যারা আছে আয়া কাজ করে, তারা ইংলিশ বলতে পারে। আই মিন কমিউনিকেশনটা তারা ইংলিশে করতে পারে। সো টিচারদের জন্য তো এটা, টিচার এবং স্টুডেন্ট কমপ্লিটলি ইংলিশে কমিউনিকেশন করে। এর মধ্যে যখন সে একটা স্টুডেন্ট আপনার অ্যারাবিকটা পড়তে পারে, ইটস বিগ অ্যাচিভমেন্ট। তো ঢাকায় আমি যদি আমার ছেলে বা মেয়েকে কোরআন পড়াতে চাই, আমার একমাত্র অপশন হচ্ছে বাসায় একজন টিউটর রাখা। রাইট। কিন্তু এটা তো বাসায় টিউটর রেখে অনেক সময় হয় না, এবং অনেকের জন্য এটা কনভিনিয়েন্টও না যে বাসায় একজন পুরুষ আসবে, বা সব মিলিয়ে আপনার ইনফরমালি পড়াশোনা তো আসলে হয় না, যেটা ইনস্টিটিউশনে যতটুকু রেজাল্ট আসে। জি। তো যার কারণে আপনার প্যারেন্টসরা এটাকে ট্রাই করতে চেয়েছে এবং এটার উপর আস্থা রেখেছে। রাইট। আপনার স্কুলের স্টুডেন্ট কত এখন, এই বিশেষ করে লালমাটিয়ার যেটা বলছেন? 500 প্লাস। 517 বা 18 জন আর কি। ওয়াও। রিসেন্টলি আপনাদের এই বিষয়টা বিশেষ করে মিডিয়ার খুব বেশি নজর কেড়েছে। আমি দেখতে পাচ্ছি, আমাদের কিছু পত্রিকার ফুটেজ আছে, এখানে দেখতে পাচ্ছি আপনাদেরকে রিপোর্ট করেছে যুগান্তর, ঢাকা প্রকাশ, দেন আমি দেখতে পাচ্ছি ফেস দ্য পিপল, হ্যাঁ ওনারা নিউজ করেছেন, ঢাকা পোস্ট, হ্যাঁ দেশ রূপান্তর, তারপরে সময় টিভি, তারপরে কালের কণ্ঠ, মোটামুটি লিড নিউজ যারা করেন মিডিয়া, তারা নিউজ করেছে। এটা আমাদের যখন হাফেজ সংখ্যা 50 জন হলো, তখন কালের কণ্ঠের একজন সাংবাদিক রিপোর্টার ভাই, উনি বললো যে ভাই, আমরা আপনার স্কুলের যেহেতু এতগুলো হাফেজ হয়েছে, এবং এটা তো আমরা কখনো আগে কল্পনাই করি না যে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে হাফেজ হতে পারে। প্রথমত আমরা এটা বিশ্বাস করি না যে স্কুল থেকে হতে পারে, কারণ হাফেজ হতে হলে এটাই আমার কথা ছিল যে হাফেজ স্কুল থেকে কিভাবে হয়। হ্যাঁ রাইট। আমরা আবার ইংলিশ মিডিয়াম স্কুল, আমরা যখন শুরু করেছি আপনার আল কোরআনটাকে একটা সাবজেক্ট হিসেবে, তারপরে আমাদের মনে হলো যে এটা হিপস করা সম্ভব। তখন আমরা, এবং হিপস করাচ্ছে অন্যরা পৃথিবীর অন্যান্য দেশে, তখন আমরা প্যারেন্টসকে বললাম যারা হিপস করাতে চান তারা অ্যাপ্লিকেশন দেন। মানে এটা আপনার টার্গেটটা কি ছিল? কমপ্লিটলি ফ্রি করাবেন নাকি এটার জন্য কোনো আলাদা? ফ্রি, এখনো ফ্রি। আমরা কোরআনটার জন্য কোনো আলাদা ফি নেই। মানে হাফেজ হচ্ছে কমপ্লিটলি ফ্রি? ফ্রি, জি। এখানে আমাদের এডিশনাল কোনো চার্জ নেই। আমরা প্যারেন্টসকে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আপনার হিউজ রেসপন্স, প্যারেন্টসদের এই ধরনের আগ্রহ দেখে আমাদের হিপস ডিপার্টমেন্টকে আরও শক্তিশালী করলাম। আমাদের এখন হিপস ডিপার্টমেন্টে 28 জন শিক্ষক শুধু হিপস পড়ান। ওনারা কোরআন পড়ান শুধু, এর বাইরে অন্য কোনো কিছু পড়ান না। যেটা 28 জন উস্তাদ অন্য কোনো মাদ্রাসায় নেই, কোনো হিপসখানায় নেই। 28 জন? 28 জন। ওনাদের মানে যারা পড়াচ্ছেন বা যারা এই কোরআন মুখস্থ করাচ্ছেন, তাদের স্ট্যান্ডার্ডটা কেমন? তারা হচ্ছে বাংলাদেশের হিপসের সবচেয়ে সিনিয়র এবং সবচেয়ে অভিজ্ঞ শিক্ষক, এবং যাদেরকে আমরা নিয়েছি ঢাকা শহরের সবচেয়ে নামি দামি প্রতিষ্ঠানের যে ভালো শিক্ষক ছিল, তাদেরকে আমরা পিক করেছি, যারা মানে কোরআনের হাফেজ যারা। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই মুহূর্তে কিছু ফুটেজ আপনাদের পার্টিকুলারলি এই বিষয়ে আমি একটু দেখাতে চাই। আপনি একটু আপনার নাম পরিচয়টা বলবেন প্লিজ। আমি শেখ মোহাম্মদ হাসানাত, আমি এখানে 16 সাল থেকে খেদমতে আছি। আচ্ছা, হিফজ সেকশনে? হিফজ সেকশন। অসাধারণ অ্যাচিভমেন্ট, মানে অসাধারণ, মানে আপনার জানার মধ্যে বাংলাদেশ আর কেউ করেছে কিনা? ইংলিশ মিডিয়ামে তো আমরা আলহামদুলিল্লাহ প্রথম। আমাদেরকে, আমরা যখন সাকসেস পাচ্ছি, আমাদেরকে দেখে অনেকে করেছে, শুরু করেছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো, অনেক ভালো। ডেফিনেটলি। এটা গেল আপনার হচ্ছে লালমাটিয়ার সাকসেসের কথা, যেটার নাম হলো উইটন ইন্টারন্যাশনাল স্কুল। আচ্ছা, গুলশানের স্কুলটা নিয়ে আমি একটু শুনতে চাই, গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল। এটাও তো আপনাদের আরেকটা ব্রাঞ্চ? হ্যাঁ, আমাদের ভিন্ন নামে। আচ্ছা, আমরা বেসিক্যালি আপনার লালমাটিয়াতে শুরু করার পরে আমাদের যখন সাকসেস আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে, সাকসেস আই মিন আমরা হাফেজ প্রডিউস করতে পেরেছি, এবং আমাদের একাডেমিক স্ট্যান্ডার্ড জেনারেল এডুকেশনের ভেরি হাই। আমরা সুপার ইন্টেন্সিভ কেয়ার এটা এনশিওর করি। তো এটার পরে আমাদের একটা ব্রাঞ্চ করার জন্য মনে হলো যে অনেক রিকোয়েস্ট আসছে ওই দিক থেকে, গুলশানের দিক থেকে। তো আমরা পরবর্তীতে গুলশানে একটা ব্রাঞ্চ করেছি, এবং যেহেতু ফি স্ট্রাকচার ডিফারেন্ট গুলশান এরিয়ার এবং তার কস্টলি হওয়ার কারণে
আমরা লালমাটিয়ে যে ফি চার্জ করছি তার চেয়ে অলমোস্ট ডাবল হচ্ছে গুলশানে। যার কারণে আমরা সেম নামটা না রেখে একটা নতুন ব্র্যান্ডে, একই ম্যানেজমেন্ট, নতুন ব্র্যান্ডে একই কারিকুলাম, আমরা গুলশানে আরেকটি স্কুলই করেছি, গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল। সো গুলশানে হচ্ছে আপনার উইটনের প্রিমিয়াম ভার্সন বলা যায়, এক্সপেন্সিভ। সো এটা শুরু হলো কবে থেকে? এই 1 বছর হলো আমরা শুরু করেছি। এটা রেসপন্স কেমন পাচ্ছেন? এক একাডেমিক সেশন শেষ করলাম, এটা রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো পেয়েছি, এবং আমরা শুধু এলিমেন্টারি লেভেল, জুনিয়র সেকশন দিয়ে শুরু করেছি। এই যে এত কিছু আমাদের বাচ্চারা শিখছে, তাদের জন্য এটা প্রেশার হয়ে যায় কিনা? এই প্রশ্নটা শুধু আপনি না, আমাদের অনেক প্যারেন্টসও করে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং ইসলামিক স্টাডিজটা এটা জেনারেল সাবজেক্টের মতোই, এর সাথে এর জন্য আলাদা কোনো এক্সট্রা কোনো প্রেশার নেই। যেমন হিস্ট্রি, অনেকে হিস্ট্রি দেয়, ইন্ডিয়ান হিস্ট্রি, আমরা ইন্ডিয়ান হিস্ট্রির পরিবর্তে ইসলামিক স্টাডিজ দিচ্ছি। সো এটা বাচ্চাদের কোনো ইংলিশ মিডিয়ামের কারিকুলামে কোনো ইম্প্যাক্ট নেই। একটা হতে পারে যে আল কোরআনটা নিয়ে, আল কোরআনটার ব্যাপারে প্যারেন্টসরা অনেক সময় মনে করে যে এটা অতিরিক্ত প্রেশার কিনা। আল কোরআনটাকে আমরা এটা এমনভাবে ব্যালেন্স করেছি, কারণ আল কোরআনটা মূলত আমরা পড়াই মিডল সেকশনে, জুনিয়র সেকশনে এবং মিডল সেকশনে। তো মিডল সেকশনের কারিকুলামটাকে আমাদের এমনভাবে এটা প্রি ক্যালকুলেটেড, মানে আমাদের পড়ানোটা এতটা প্রি ক্যালকুলেটেড, আমাদের একজন টিচার আগামী 6 মাস কি পড়াবেন, আমরা 2 বছরে আমাদের 2টো টার্ম, হাফ ইয়ারলি এবং ফাইনাল। তো হাফ ইয়ারলি 6 মান্থ, এই 6 মান্থের পরিকল্পনা টিচার সেশন শুরুতেই বিগিনিংয়ে আমরা করি। কতটুকু অ্যামাউন্ট অফ হোমওয়ার্ক সে দিবে বাচ্চাকে, কতটুকু প্র্যাকটিস ওয়ার্ক দিবে, এবং ক্লাসে কতটুকু লেসন পড়াবে, এভরিথিং প্রি ক্যালকুলেটেড, এবং প্রি প্ল্যান্ড। যার কারণে একটা স্টুডেন্ট এটা ফিল করবে না যে তার বাসায় টিউটর লাগছে, অতিরিক্ত প্রেশার। কারণ তার কোরআনের পড়ার সাথে আপনার জেনারেল সাবজেক্টে, পার্টিকুলারলি ম্যাথস এবং ইংলিশের পড়া কতটুকু হবে, এটা আমরা ব্যালেন্স করে তার জন্য নির্ধারণ করি, এবং সেটা অলরেডি প্রুভড। তো আপনারা তো রেজাল্ট প্রুভেন আর কি। এখন আর এই প্রশ্নটা প্যারেন্টসরা করে না, বিগিনিং এ করতে যে প্রেশার হয় কিনা। সো আপনি যখন আমার কাছে আসেন, তখন আমি ফার্স্ট বলেছিলাম যে ফিস কত, এটা আমি দেখতে চাই। ফিস দেখে আমার কাছে মনে হয়েছে যে ইয়াস, এটা ডেফিনেটলি হাই স্ট্যান্ডার্ড স্কুল, ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং আমি সরজমিনে আপনাদেরকে কিছু ফুটেজও দেখিয়ে ফেলেছি ইতিমধ্যে, আরও কিছু ফুটেজ থাকবে, যেগুলো আমি 2টো স্কুলেই ভিজিট করেছি, এবং আমার 2টো স্কুলের যারা ওখানে কাজ করছেন বা স্টুডেন্ট যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তাও হয়েছে, সেটা আপনারা দেখে ফেলেছেন, আরও সামনে দেখবেন। তো এটা নিয়ে আপনার আসলে কিছু বলার আছে কিনা, বিশেষ করে টিউশন ফিস? জি, আসলে এক্সপেন্সিভ বলতে অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলের যে ফিস, আমরা সেটাই রেখেছি, কম্পিটিটিভ, সেই জায়গাটা ঠিকই আছে, রেখেছি। আর সেকেন্ড হচ্ছে আমরা যেই সার্ভিসটা দিচ্ছি, একটা হচ্ছে যেমন কোরআনটা ফ্রি, এখানে এডিশন কোনো চার্জ নেই। সেকেন্ড হচ্ছে আমাদের একটা বাচ্চা প্লে গ্রুপ থেকে ও লেভেল পর্যন্ত তার কোনো প্রাইভেট টিউটর লাগে না, এবং প্রাইভেট টিউটর লাগবে না আমরা এটা বিগিনিংয়ে বলি, এবং সারা বছর সেটা লাগে না। প্রাইভেট টিউটর যে লাগে না এটা আমরা এনশিওর করি। আমরা ক্লাসরুমে 15 জন থেকে 16 জন ম্যাক্সিমাম, তো 15 স্টুডেন্ট অন রিকোয়েস্টে। এক একটা সেকশনে 16 হতে পারে, বাট 16-এর উপরে না, বাট আমাদের স্ট্যান্ডার্ড হলো 15। 15 জন স্টুডেন্ট একটা সেকশনে আমাদের একজন টিচার পড়ান, সো এইটা আমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করি, যার কারণে পড়াটা, তার ক্লাসের পড়াটা স্কুলেই শেষ করি। আচ্ছা, এবং কোনো কারণে যদি কোনো স্টুডেন্টের আপনার এডিশনাল সাপোর্ট লাগে, এটা স্কুল থেকে আমরা প্রোভাইড করি। বিউটিফুল। আফটার স্কুল আমাদের এই বাচ্চার জন্য এক্সট্রা কেয়ার আমরা টিচার অ্যাসাইন করি, এটার জন্য স্কুলেই, এবং সেটার জন্য এডিশনাল কোনো ফি নেই না। মানে আমরা যে কমিটমেন্ট দিই যে ও লেভেল পর্যন্ত টিউটর লাগবে না, সেটা আমরা এনশিওর করি 100%। তো এইসব কারণে আপনার ফিসটা আসলে একটু হাই। ওকে, এডুকেশনের ক্ষেত্রে যে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আপনারা আগাচ্ছেন, সেটা সাফল্যমণ্ডিত হোক, আমি অনেক অনেক বেশি শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি উইটন ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল, তাকে, তারপর আমরা তার মুখেই শুনবো। আসসালামু আলাইকুম, সৈয়দা বদরুন্নেসা ইসলাম, আমি উইটন ইন্টারন্যাশনাল স্কুলে এখন প্রিন্সিপাল হিসেবে আছি। ওকে, কতদিন হলো আপনি দায়িত্ব পালন করছেন এখানে? আমার আগে ছিলেন আব্দুল্লাহ জামান, 2018-19, দেন আই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং। আব্দুল্লাহ জামানের সাথে আমরা একটু আগে কথাই বলছিলাম, আপনার এক্সপেরিয়েন্স শুনতে চাই, যে কোথায় কোথায় দায়িত্ব পালন করেছেন। আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অনার্স এন্ড মাস্টার্স কমপ্লিট করেছি, ডিপার্টমেন্টের সিনিয়র বোন। তারপর আমি এমবিএ করেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, এইচআরএম এ। ওকে, সো আমার ফার্স্ট জব ছিল, ইট ওয়াজ ইন এয়ারলাইন্স, সেলস এন্ড ট্রাফিক। আই ইউজড টু ওয়ার্ক, দেন কনসিভ করার পর আই জাস্ট লেফট। সো আই ওয়াজ 10 years at home, raising up my children. But I'm a mother of 2 children, and both of them are boy. Okay, so mashallah.
Then from 2010 আমি সাউথ ব্রিজে জয়েন করি টিচার হিসাবে। I started as a teacher in South Breeze. South Breeze 5 years কাজ করার পরে then I shifted to another school, আমার ফ্রেন্ডের একটা স্কুল স্ট্রাইড, ওখানে জয়েন করলাম। দেন আমার বাচ্চাকে যখন প্রথম ভিটন ওপেন হলো, সো ইসলামিক স্কুলে দেওয়ার একটা চিন্তা ভাবনা যখন হলো যে না ক্যামব্রিজ কারিকুলাম আমি পাচ্ছি, ইসলামিক এনভায়রনমেন্ট, ওয়াই নট। সো আমি আমার বাচ্চাকে কিন্তু প্রথম ইয়ারে দিয়েছি এট দ্য ফার্স্ট অফ Wheaton. তখন আপনি চিন্তা করেন এখানে আপনার ক্যারিয়ার হতে যাচ্ছে? না, I did not. ওকে, সো ফাইন। তারপর সো ওই যে শুরু হলো, যাই হোক ওখান থেকে বাচ্চাকে দেওয়া, তারপরে স্যারের সাথে একটা ভালো রিলেশনশিপ হওয়াতে, সো যাই হোক তো সামনে যে ইন্টারেস্টেড কিনা, দেন ওকে মানে তখন একটু ইচ্ছা হলো যে দেখি, কারণ একটা তো আলহামদুলিল্লাহ একটা মানে ভালো একটা টাইম এজ এ টিচার আই হ্যাভ পাসড। I joined. প্রথমে কি প্রিন্সিপাল হিসেবে জয়েন করলেন? Not he offered me to join যে আমি প্রিন্সিপাল, so I will change, would you like to, as you have experience, and so from that time just going on. Oh, okay, so it's beautiful. সো আপনি এখন একটা খুব বড় একটা ক্যাম্পাস লিড করছেন যেখানে প্রায় 500 মতো স্টুডেন্ট। জি আলহামদুলিল্লাহ। ওখানে ফিমেল টিচার কতজন? আমাদের মোট 70 টিচার্স, কিন্তু ম্যাক্সিমামই আমাদের ফিমেল, লাইক 40 ফিমেল টিচার and 30 মেল টিচার্স we have. আপনার নিজের অভিজ্ঞতার জায়গা থেকে আপনি কি বলবেন? আপনার বাচ্চা আপনি ওখানে পড়িয়েছেন, স্টিল তারা বোধহয় ওখানে পড়ছে? My son is in grade 8. Okay. ফাইনাল চলছে, তো he will be promoted in grade 9 ইনশাআল্লাহ। সো এটাও কিন্তু একটা বড় ব্যাপার যে আসলে উনি যে স্কুলে প্রমোশন করছেন ওনার নিজের বাচ্চারা সেই স্কুলেই পড়াশোনা করেন। প্রথম কথা হলো যে একজন মুসলিম হিসাবে আমি তো চেষ্টা করি যে আমার বাচ্চা যেন ইসলামিক ম্যানার্স গুলো শিখুক, আর তারপরে গ্লোবাল, আমরা যদি এখন গ্লোবালি কানেক্টেড, গ্লোবাল সিটিজেন হতে চাই, রাইট? সিটিজেন হতে গেলে তখন তো ইংলিশ ইজ এ মাস্ট, রাইট? সো ইংলিশ এখন দুইটা কারিকুলামই বাংলাদেশে চলছে, কেমব্রিজ, এডেক্সেল, সো দুইটাই চলছে। সো আপনারা দুইটাই ফলো করছেন? দুইটাই ফলো করছি। আর এখন প্রেফারেন্স কি, এখন ধরেন বাচ্চাদেরকে আমরা জিজ্ঞেস করি, আমাদের বাবা মাদের তো ধরেন আমাদের তো এত ছিল না, অ্যাক্সেস ছিল না, we didn't have that access, but we have given our children that access, right? So they have chosen, so যে কে কোনটা বা কি, বা হয়তো তারা মানে আমার বাচ্চার ক্ষেত্রে যেটা বলে আমি তো এক্সপ্লেইন করেছি এটাই ভাবে হলে মানে জিনিসটা তাকে বুঝিয়েছে, so then he choose. ওকে, ফাইন, এই আর কি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি যেটা বলছিলাম যে এই ইন্টারভিউর মাঝে মাঝে আমি আপনাদেরকে কিছু শর্ট দেখিয়েছি যেগুলো আমি স্কুলে গিয়েছিলাম সেটা, আর এই মুহূর্তে আমি ইন্টারভিউর জায়গাটা থেকে আমি দুটো স্কুলই ভিজিট করতে চাই, যে যখন আমি যে স্কুলটাতে যাচ্ছি সেই জায়গাগুলোর শর্ট আপনারা দেখতে পাবেন। মানে ফোর্থ সাবজেক্ট যেটা চতুর্থ বিষয় যেটাকে বলে, জি জি, এটাতে মার্কস উঠে ভালো, খুব সহজ, 3 মাস প্রিপারেশন নিলে স্টার বা এ প্লাস পাওয়া যায়। জি, ফোর্থ সাবজেক্ট যেটা বা ইলেকটিভ সাবজেক্ট, ওখানে আপনার বিজনেস স্টাডিজের পরিবর্তে আমরা দিচ্ছি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আচ্ছা, বা ইকোনমিক্সের পরিবর্তে দিচ্ছি ইসলামিক স্টাডিজ। ওকে, এই ইকোনমিক্স এবং বিজনেস স্টাডিজ আলটিমেটলি একটা স্টুডেন্টের ক্যারিয়ারে কোনো বেনিফিট আসে না এই লেভেলের পড়াতে, কিন্তু আমাদের স্টুডেন্টদের যে অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজ দেওয়ার কারণে তার ইসলামিক ফিল্ডটা ওপেন থাকছে তার জন্য। রাইট, নট অনলি দ্যাট, আপনি যে কালচারের কথাটা বললেন সেটাও তো মানুষ ব্যক্তি জীবনে চর্চার জায়গা, ধর্মীয় সেনসিটিভিটি তো আছেই, ধর্মীয় যেটা একটা স্টুডেন্ট মানে মুসলিম হিসেবে একটা মানুষের যতটুকু জানা দরকার সেটা কমপ্লিটলি পেয়ে যাচ্ছে। ওকে, এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা পড়ার কারণে সে কোরআন বুঝছে, মানে বা অ্যারাবিকে কমিউনিকেশন করছে। এবং এটার বিজনেস প্রসপেক্ট যদি দেখেন বা জব মার্কেটে, আমরা সাধারণত ইংলিশ মিডিয়াম স্কুলে আগে স্প্যানিশ পড়াতাম এই কারণে যে একটা স্টুডেন্ট ইংলিশের পাশাপাশি যদি ফ্রেঞ্চ বা স্প্যানিশ পারে তাহলে ইউরোপে গেলে তার জন্য জব মার্কেট বেশি ওপেন থাকে, অপরচুনিটিগুলো বেশি থাকে। কিন্তু এখন আপনার যদি ইংলিশের পাশাপাশি একটা স্টুডেন্ট অ্যারাবিক পারে কমিউনিকেশন হিসেবে, তাহলে তার জব মার্কেটে ফ্রেঞ্চ জানার কারণে সে যতটুকু অ্যাডভান্টেজ পেত তার 10 টাইমস বেশি তার অপরচুনিটি। কিভাবে? কারণ হচ্ছে অ্যারাবিক এখন গ্লোবালি আপনার রিকগনাইজ, এবং এটার কারণ মিডল ইস্টের সাথে বিজনেস করতে গিয়ে জাপানও তার অ্যারাবিক রিসোর্স মানে অ্যারাবিক জানে এরকম রিসোর্স পারসন দরকার, আপনার কোরিয়ার জন্য দরকার। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছি। এবং আপনার ইউরোপে তো আরো বেশি দরকার, কারণ ইউরোপটা পুরোপুরি আপনার মিডল ইস্টের সাথে কানেক্টেড। ওকে, সো ফর গ্লোবালি বিজনেস পারপাসে আপনার রিসোর্স পারসনদের যারা অ্যারাবিক ভালো জানে, সো দে হ্যাভ মানে এক্সট্রা ডিমান্ড। এক্স্যাক্টলি, আপনারা যে কালচারটা মেইনটেইন করছেন সেটাও তো পুরোপুরি ইসলামিক কালচার, আমরা যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইসলামিক কালচার, ইসলামিক কালচার দেশীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে আর কি। ওকে, 5 বছরে আমরা শুরু করার পরে এটা অনেক স্ট্রাগলিং ছিল, মানুষকে বিশ্বাস করাতে যে এটা পসিবল। এবং আমরা
সাধারণত আমি 90% মানুষই এটার বিরোধিতা করেছে, বিরোধিতা আই মিন ডিসকারেজ করেছে, বলছে যে এটা সম্ভব না, যে ইংলিশ মিডিয়াম পড়াবে, তার মধ্যে আপনার এই ইসলামিক স্টাডিজ, তারপরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অথবা আল কোরআন, এটা সম্ভব না। এবং আমি তো বললাম 90% ইভেন আমাদের লার্নেড যারা আছে, পার্টিকুলারলি মাদ্রাসার শিক্ষিত যারা আছেন, ওনারা তো এটা বিলিভই করেন না, আচ্ছা, যে এটা সম্ভব না। এটা তো আমার একটা কনফিডেন্স ছিল, যেহেতু আমরা দেখেছি যে এই কারিকুলামটা অলরেডি চলছে। আমাদের একটা বড় ব্যাপার ছিল যে আমাদের প্যারেন্টসরা বিশ্বাস করেছে। স্কুলের মধ্যে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ। এখানে মানে ক্যাম্পাসের মধ্যে স্টুডেন্ট, স্টাফ, ইভেন আমাদের স্টাফ যারা আছে আয়া কাজ করে, তারা ইংলিশ বলতে পারে। আই মিন কমিউনিকেশনটা তারা ইংলিশে করতে পারে। সো টিচারদের জন্য তো এটা, টিচার এবং স্টুডেন্ট কমপ্লিটলি ইংলিশে কমিউনিকেশন করে। এর মধ্যে যখন সে একটা স্টুডেন্ট আপনার অ্যারাবিকটা পড়তে পারে, ইটস বিগ অ্যাচিভমেন্ট। তো ঢাকায় আমি যদি আমার ছেলে বা মেয়েকে কোরআন পড়াতে চাই, আমার একমাত্র অপশন হচ্ছে বাসায় একজন টিউটর রাখা। রাইট। কিন্তু এটা তো বাসায় টিউটর রেখে অনেক সময় হয় না, এবং অনেকের জন্য এটা কনভিনিয়েন্টও না, যে বাসায় একজন পুরুষ আসবে, বা সব মিলিয়ে আপনার ইনফরমালি পড়াশোনা তো আসলে হয় না, যেটা ইনস্টিটিউশনে যতটুকু রেজাল্ট আসে। জি। তো যার কারণে আপনার প্যারেন্টসরা এটাকে ট্রাই করতে চেয়েছে এবং এটার উপর আস্থা রেখেছে। রাইট। আপনার স্কুলের স্টুডেন্ট কত এখন, এই বিশেষ করে লালমাটিয়ার যেটা বলছেন? 500 প্লাস। 500 প্লাস, 517 বা 18 জন আর কি। ওয়াও। রিসেন্টলি আপনাদের এই বিষয়টা বিশেষ করে মিডিয়ার খুব বেশি নজর কেড়েছে। আমি দেখতে পাচ্ছি, আমার হাতে কিছু পত্রিকার ফুটেজ আছে, এখানে দেখতে পাচ্ছি আপনাদেরকে রিপোর্ট করেছে যুগান্তর, ঢাকা প্রকাশ, দেন আমি দেখতে পাচ্ছি ফেস দ্য পিপল, হ্যাঁ ওনারা নিউজ করেছেন, ঢাকা পোস্ট, হ্যাঁ দেশ রূপান্তর, তারপরে সময় টিভি, তারপরে কালের কণ্ঠ, মোটামুটি লিড নিউজ যারা করেন মিডিয়া, তারা নিউজ করেছে। এটা আমাদের যখন হাফেজ সংখ্যা 50 জন হলো, তখন কালের কণ্ঠের একজন সাংবাদিক রিপোর্টার ভাই, উনি বললো যে ভাই, আমরা আপনার স্কুলের যেহেতু এতগুলো হাফেজ হয়েছে, এবং এটা তো আমরা কখনো আগে কল্পনাই করি না যে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে হাফেজ হতে পারে। প্রথমত আমরা এটা বিশ্বাস করি না যে স্কুল থেকে হতে পারে, কারণ হাফেজ হতে হলে এটাই আমার কথা ছিল যে হাফেজ স্কুল থেকে কিভাবে হয়। হ্যাঁ রাইট। আমরা আবার ইংলিশ মিডিয়াম স্কুল, আমরা যখন শুরু করেছি আপনার আল কোরআনটাকে একটা সাবজেক্ট হিসেবে, তারপরে আমাদের মনে হলো যে এটা হিপস করা সম্ভব। তখন আমরা, এবং হিপস করাচ্ছে অন্যরা পৃথিবীর অন্যান্য দেশে, তখন আমরা প্যারেন্টসকে বললাম যারা হিপস করাতে চান তারা অ্যাপ্লিকেশন দেন। মানে এটা আপনার টার্গেটটা কি ছিল, কমপ্লিটলি ফ্রি করাবেন নাকি এটার জন্য কোনো আলাদা? ফ্রি, এখনো ফ্রি, আমরা কোরআনটার জন্য কোনো আলাদা ফি নেই। মানে হাফেজ হচ্ছে কমপ্লিটলি ফ্রি? ফ্রি, জি। এখানে আমাদের এডিশনাল কোনো চার্জ নেই। আমরা প্যারেন্টসকে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আপনার হিউজ রেসপন্স, প্যারেন্টসদের এই ধরনের আগ্রহ দেখে আমাদের হিপস ডিপার্টমেন্টকে আরো শক্তিশালী করলাম। আমাদের এখন হিপস ডিপার্টমেন্টে 28 জন শিক্ষক শুধু হিপস পড়ান, ওনারা কোরআন পড়ান শুধু, এর বাইরে অন্য কোনো কিছু পড়ান না। যেটা 28 জন উস্তাদ অন্য কোনো মাদ্রাসায় নেই, কোনো হিপস খানায় নেই। 28 জন? 28 জন। ওনাদের মানে যারা পড়াচ্ছেন বা যারা এই কোরআন মুখস্থ করাচ্ছেন, তাদের স্ট্যান্ডার্ডটা কেমন? তারা হচ্ছে বাংলাদেশের হিপসের সবচেয়ে সিনিয়র এবং সবচেয়ে অভিজ্ঞ শিক্ষক, এবং যাদেরকে আমরা নিয়েছি ঢাকা শহরের সবচেয়ে নামি দামি প্রতিষ্ঠানের যে ভালো শিক্ষক ছিল, তাদেরকে আমরা পিক করেছি, যারা মানে কোরআনের হাফেজ যারা। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই মুহূর্তে কিছু ফুটেজ আপনাদের পার্টিকুলারলি এই বিষয়ে আমি একটু দেখাতে চাই। আপনি একটু আপনার নাম পরিচয়টা বলবেন প্লিজ? আমি শেখ মোহাম্মদ হাসানাত, আমি এখানে 16 সাল থেকে খেদমতে আছি। আচ্ছা, হিফজ সেকশনে? অসাধারণ অ্যাচিভমেন্ট, মানে অসাধারণ, মানে আপনার জানা মতে বাংলাদেশ আর কেউ করেছে কিনা? ইংলিশ মিডিয়ামে তো আমরা আলহামদুলিল্লাহ প্রথম। আমাদেরকে, আমরা যখন সাকসেস পাচ্ছি, আমাদেরকে দেখে অনেকে করেছে, শুরু করেছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো, অনেক ভালো। ডেফিনেটলি। এটা গেল আপনার হচ্ছে লালমাটিয়ার সাকসেসের কথা, যেটার নাম হলো উইটন ইন্টারন্যাশনাল স্কুল। আচ্ছা, গুলশানের স্কুলটা নিয়ে আমি একটু শুনতে চাই, গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল। এটাও তো আপনাদের আরেকটা ব্রাঞ্চ? হ্যাঁ, আমাদের ভিন্ন নামে। আচ্ছা, আমরা বেসিক্যালি আপনার লালমাটিয়াতে শুরু করার পরে আমাদের যখন সাকসেস আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে, সাকসেস আই মিন আমরা হাফেজ প্রডিউস করতে পেরেছি, এবং আমাদের একাডেমিক স্ট্যান্ডার্ড জেনারেল এডুকেশনের ভেরি হাই, আমরা সুপার ইন্টেন্সিভ কেয়ার এটা এনশিওর করি। তো এটার পরে আমাদের একটা ব্রাঞ্চ করার জন্য মনে হলো যে অনেক রিকোয়েস্ট আসছে ওই দিক থেকে, গুলশানের দিক থেকে। তো আমরা পরবর্তীতে গুলশানে একটা ব্রাঞ্চ করেছি,
এবং যেহেতু ফি স্ট্রাকচার ডিফারেন্ট গুলশান এরিয়ার এবং তার কস্টলি হওয়ার কারণে আমরা লালমাটিয়ে যে ফি চার্জ করছি তার চেয়ে অলমোস্ট ডাবল হচ্ছে গুলশানে। যার কারণে আমরা সেম নামটা না রেখে একটা নতুন ব্র্যান্ডে, একই ম্যানেজমেন্ট, নতুন ব্র্যান্ডে একই কারিকুলাম আমরা গুলশানে আরেকটি স্কুলই করেছি, গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল। সো গুলশানে হচ্ছে আপনার উইটনের প্রিমিয়াম ভার্সন বলা যায়, এক্সপেন্সিভ। সো এটা শুরু হলো কবে থেকে? এই 1 বছর হলো আমরা শুরু করেছি। এটা রেসপন্স কেমন পাচ্ছেন? এক একাডেমিক সেশন শেষ করলাম, এটা রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো পেয়েছি এবং আমরা শুধু এলিমেন্টারি লেভেল, জুনিয়র সেকশন দিয়ে শুরু করেছি। এই যে এত কিছু আমাদের বাচ্চারা শিখছে, তাদের জন্য এটা প্রেশার হয়ে যায় কিনা? এই প্রশ্নটা শুধু আপনি না, আমাদের অনেক প্যারেন্টসও করে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং ইসলামিক স্টাডিজটা এটা জেনারেল সাবজেক্টের মতোই, এর সাথে এর জন্য আলাদা কোনো এক্সট্রা কোনো প্রেশার নেই। যেমন হিস্ট্রি, অনেকে হিস্ট্রি দেয় ইন্ডিয়ান হিস্ট্রি, আমরা ইন্ডিয়ান হিস্ট্রির পরিবর্তে ইসলামিক স্টাডিজ দিচ্ছি। সো এটা বাচ্চাদের কোনো ইংলিশ মিডিয়ামের কারিকুলামে কোনো ইম্প্যাক্ট নেই। একটা হতে পারে যে আল কোরআনটা নিয়ে, আল কোরআনটার ব্যাপারে প্যারেন্টসরা অনেক সময় মনে করে যে এটা অতিরিক্ত প্রেশার কিনা। আল কোরআনটাকে আমরা এটা এমনভাবে ব্যালেন্স করেছি, কারণ আল কোরআনটা মূলত আমরা পড়াই মিডল সেকশনে, জুনিয়র সেকশন এবং মিডল সেকশনে। তো মিডল সেকশনের কারিকুলামটাকে আমাদের এমনভাবে এটা প্রি ক্যালকুলেটেড, মানে আমাদের পড়ানোটা এতটা প্রি ক্যালকুলেটেড, আমাদের একজন টিচার আগামী 6 মাস কি পড়াবেন, আমরা 2 বছরে আমাদের 2টো টার্ম, হাফ ইয়ারলি এবং ফাইনাল। তো হাফ ইয়ারলি 6 মান্থ, এই 6 মান্থের পরিকল্পনা টিচার সেশন শুরুতেই বিগিনিংয়ে আমরা করি। কতটুকু অ্যামাউন্ট অফ হোমওয়ার্ক সে দিবে বাচ্চাকে, কতটুকু প্র্যাকটিস ওয়ার্ক দিবে এবং ক্লাসে কতটুকু লেসন পড়াবে, এভরিথিং প্রি ক্যালকুলেটেড এবং প্রি প্ল্যান্ড। যার কারণে একটা স্টুডেন্ট এটা ফিল করবে না যে তার বাসায় টিউটর লাগছে, অতিরিক্ত প্রেশার। কারণ তার কোরআনের পড়ার সাথে আপনার জেনারেল সাবজেক্টে পার্টিকুলারলি ম্যাথস এবং ইংলিশের পড়া কতটুকু হবে, এটা আমরা ব্যালেন্স করে তার জন্য নির্ধারণ করি এবং সেটা অলরেডি প্রুভড। তো আপনারা তো রেজাল্ট প্রুভেন আর কি। এখন আর এই প্রশ্নটা প্যারেন্টসরা করে না, বিগিনিং এ করতে যে প্রেসার হয় কিনা। সো আপনি যখন আমার কাছে আসেন তখন আমি ফার্স্ট বলেছিলাম যে ফিস কত, এটা আমি দেখতে চাই। ফিস দেখে আমার কাছে মনে হয়েছে যে ইয়াস, এটা ডেফিনেটলি হাই স্ট্যান্ডার্ড স্কুল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং আমি সরজমিনে আপনাদেরকে কিছু ফুটেজও দেখিয়ে ফেলেছি ইতিমধ্যে, আরও কিছু ফুটেজ থাকবে যেগুলো আমি 2টো স্কুলই ভিজিট করেছি এবং আমার 2টো স্কুলের যারা ওখানে কাজ করছেন বা স্টুডেন্ট যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তাও হয়েছে, সেটা আপনারা দেখে ফেলেছেন, আরও সামনে দেখবেন। তো এটা নিয়ে আপনার আসলে কিছু বলার আছে কিনা, বিশেষ করে টিউশন ফিস? জি আসলে এক্সপেন্সিভ বলতে অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলের যে ফিস আমরা সেটাই রেখেছি, কম্পিটিটিভ সেই জায়গাটা ঠিকই আছে রেখেছি। আর সেকেন্ড হচ্ছে আমরা যেই সার্ভিসটা দিচ্ছি, একটা হচ্ছে যেমন কোরআনটা ফ্রি, এখানে এডিশন কোনো চার্জ নেই। সেকেন্ড হচ্ছে আমাদের একটা বাচ্চা প্লে গ্রুপ থেকে ও লেভেল পর্যন্ত তার কোনো প্রাইভেট টিউটর লাগে না, এবং প্রাইভেট টিউটর লাগবে না আমরা এটা বিগিনিংয়ে বলি এবং সারা বছর সেটা লাগে না। প্রাইভেট টিউটর যে লাগে না এটা আমরা এনশিওর করি। আমরা ক্লাসরুমে 15 জন থেকে 16 জন ম্যাক্সিমাম, তো 15 স্টুডেন্ট অন রিকোয়েস্টে একটা সেকশনে 16 হতে পারে, বাট 16-এর উপরে না, বাট আমাদের স্ট্যান্ডার্ড হলো 15। 15 জন স্টুডেন্ট একটা সেকশনে আমাদের একজন টিচার পড়ান, সে এইটা আমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করি। যার কারণে পড়াটা, তার ক্লাসের পড়াটা স্কুলেই শেষ করি। আচ্ছা, এবং কোনো কারণে যদি কোনো স্টুডেন্টের আপনার এডিশনাল সাপোর্ট লাগে, এটা স্কুল থেকে আমরা প্রোভাইড করি। বিউটিফুল। আফটার স্কুল আমাদের এই বাচ্চার জন্য এক্সট্রা কেয়ার আমরা টিচার অ্যাসাইন করি। আচ্ছা, এটার জন্য সেটাও স্কুলেই এবং সেটার জন্য এডিশনাল কোনো ফি নেই না। মানে আমরা যে কমিটমেন্ট দিই যে ও লেভেল পর্যন্ত টিউটর লাগবে না, সেটা আমরা এনশিওর করি 100%। ওয়াও। তো এইসব কারণে আপনার ফিসটা আসলে একটু হাই। ওকে, এডুকেশনের ক্ষেত্রে যে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আপনারা আগাচ্ছেন সেটা সাফল্যমণ্ডিত হোক, আমি অনেক অনেক বেশি শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি উইটন ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল, তার পরিচয় আমরা তার মুখেই শুনবো। আসসালামু আলাইকুম, সৈয়দা বদরুন্নেসা ইসলাম, আমি উইটন ইন্টারন্যাশনাল স্কুলে এখন প্রিন্সিপাল হিসেবে আছি। ওকে, কতদিন হলো আপনি দায়িত্ব পালন করছেন এখানে? আমার আগে ছিলেন আব্দুল্লাহ জামান, 2018-19, দেন I have started working. আব্দুল্লাহ জামানের সাথে আমরা একটু আগে কথাই বলছিলাম, আপনার এক্সপেরিয়েন্স শুনতে চাই যে কোথায় কোথায় দায়িত্ব পালন করেছেন। আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অনার্স এন্ড মাস্টার্স কমপ্লিট করেছি, ডিপার্টমেন্টের সিনিয়র বোন। তারপর আমি এমবিএ করেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এইচআরএম এ। ওকে, সো আমার ফার্স্ট জব ছিল, ইট ওয়াজ ইন এয়ারলাইন্স, সেলস এন্ড ট্রাফিক। আই ইউজড টু ওয়ার্ক, দেন কনসিভ করার পর আই জাস্ট লেফট। সো আই ওয়াজ 10 years at home.
raising up my children. But I'm a mother of 2 child and both of them are boy. Okay, So mashallah. then from 2010 আমি সাউথ ব্রিজে জয়েন করি টিচার হিসাবে। I started as a teacher in South Breeze. South Breeze 5 years কাজ করার পরে then I shifted to another school. আমার ফ্রেন্ডের একটা স্কুল স্ট্রাইড, ওখানে জয়েন করলাম। দেন আমার বাচ্চাকে যখন দিলাম, যখন প্রথম ভিটন ওপেন হলো, সো ইসলামিক স্কুলে দেওয়ার একটা চিন্তা ভাবনা যখন হলো যে না, ক্যামব্রিজ কারিকুলাম আমি পাচ্ছি, ইসলামিক এনভায়রনমেন্ট, ওয়াই নট। সো আমি আমার বাচ্চাকে কিন্তু প্রথম ইয়ারে দিয়েছি, ওকে, এট দ্য ফার্স্ট অফ Wheaton. তখন আপনি চিন্তা করেন এখানে আপনার ক্যারিয়ার হতে না, যাচ্ছে? I did not. ওকে, সো ফাইন। তারপর সো ওই যে শুরু হলো, যাই হোক ওই ওখান থেকে বাচ্চাকে দেওয়া, তারপরে স্যারের সাথে একটা ভালো রিলেশনশিপ হওয়াতে, সো যাই হোক, তো সামনে যে ইন্টারেস্টেড কিনা, দেন ওকে মানে তখন একটু ইচ্ছা হলো যে দেখি, কারণ একটা তো আলহামদুলিল্লাহ একটা মানে ভালো একটা টাইম এজ এ টিচার আই হ্যাভ পাসড। আই জয়েন্ড। প্রথমে কি প্রিন্সিপাল হিসেবে জয়েন করলেন? নট, হি অফার্ড মি টু জয়েন, যে আমি প্রিন্সিপাল, সো আই উইল চেঞ্জ, উড ইউ লাইক টু, অ্যাজ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, এন্ড সো ফ্রম দ্যাট টাইম জাস্ট গোয়িং অন। ওকে, সো ইটস বিউটিফুল। সো আপনি এখন একটা খুব বড় একটা ক্যাম্পাস লিড করছেন, যেখানে প্রায় 500 মতো স্টুডেন্ট। জি, আলহামদুলিল্লাহ। ওখানে ফিমেল টিচার কতজন? আমাদের মোট 70 টিচার্স, কিন্তু ম্যাক্সিমামই আমাদের ফিমেল, লাইক 40 ফিমেল টিচার এন্ড 30 মেল টিচার্স উই হ্যাভ। আপনার নিজের অভিজ্ঞতার জায়গা থেকে আপনি কি বলবেন? আপনার বাচ্চা, আপনি ওখানে পড়েছেন, স্টিল তারা বোধহয় ওখানে পড়ছে। মাই সান ইজ ইন গ্রেড 8, ওকে, ফাইনাল চলছে, তো হি উইল বি প্রমোটেড ইন গ্রেড 9 ইনশাআল্লাহ। সো এটাও কিন্তু একটা বড় ব্যাপার যে আসলে উনি যে স্কুলে প্রমোশন করছেন, ওনার নিজের বাচ্চারা সেই স্কুলেই পড়াশোনা করেন। প্রথম কথা হলো যে একজন মুসলিম হিসাবে আমি তো চেষ্টা করি যে আমার বাচ্চার জন্য ইসলামিক ম্যানার্স গুলো শিখুক, আর তারপরে গ্লোবাল, আমরা যদি এখন গ্লোবালি কানেক্টেড, গ্লোবাল সিটিজেন হতে চাই, রাইট? সিটিজেন হতে গেলে তখন তো ইংলিশ ইজ এ মাস্ট, রাইট? সো ইংলিশ এখন 2টা কারিকুলামই বাংলাদেশে চলছে, কেমব্রিজ, এডেক্সেল, সো 2টাই চলছে। সো আপনারা 2টাই ফলো করছেন? 2টাই ফলো করছি। আর এখন প্রেফারেন্স কি, এখন ধরেন বাচ্চাদেরকে আমরা জিজ্ঞেস করি, আমাদের বাবা মাদের তো ধরেন আমাদের তো এত ছিল না, অ্যাক্সেস ছিল না, we didn't have that access, but we have given our children that access, right? So they have chosen, so যে কে কোনটা বা কি, বা হয়তো তারা মানে আমার বাচ্চার ক্ষেত্রে যেটা বলে আমি হয়তো এক্সপ্লেইন করেছি, এটাই ভাবে হলে মানে জিনিসটা তাকে বুঝিয়েছে, so then he choose. ওকে, ফাইন, এই আর কি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি যেটা বলছিলাম যে এই ইন্টারভিউর মাঝে মাঝে আমি আপনাদেরকে কিছু শর্ট দেখিয়েছি, যেগুলো আমি স্কুলে গিয়েছিলাম সেটা। আর এই মুহূর্তে আমি ইন্টারভিউর জায়গাটা থেকে আমি 2টো স্কুলই ভিজিট করতে চাই, যে যখন আমি যে স্কুলটাতে যাচ্ছি সেই জায়গাগুলোর শর্ট আপনারা দেখতে পাবেন।